লোকসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোট উৎসবের ৭ দফার শেষ দফা এখন সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। আমি কলকাতাতে কয়েকটা ভোট কেন্দ্রে ঘুরে বেরিয়েছি এবং আমি এখন কলকাতার বাইরে দমদম লোকসভা আসনে। আমার সামনে একটি ভোট কেন্দ্র, নাটাগড় শশীমুখী স্কুল। এখানে আমরা সকালবেলা দেখেছি, যেরকম ভাবে এসে দেখেছিলাম ২ ঘন্টা আগে দীর্ঘ লাইন, ঠিক এখনো কিন্তু একই রকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আর এর মধ্যে জানিয়ে রাখি, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে সার্বিকভাবে ভারতের সার্বিকভাবে ৪০% এবং পশ্চিমবঙ্গে ৯টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৫%। জানেন যে প্রতিকূল আবহাওয়া রয়েছে, একটু গরম এবং অস্বস্তিকর একটা আবহাওয়া রয়েছে। এই আবহাওয়া উপেক্ষা করেই কিন্তু গণতান্ত্রিক অধিকার ভোটাররা প্রয়োগ করছেন এবং আজকে কিন্তু পশ্চিমবঙ্গের ৯টি সংসদীয় আসনে ভোট হবে। কলকাতা, উত্তর কলকাতা, দক্ষিণ উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ভোট হবে। আপনি জানেন যে আজকের এই ভোটের যে গতিমুখ, উত্তরপ্রদেশের বারাণসী যেরকম ভাবে রয়েছে, হিমাচল প্রদেশের টসিংগং, সেখানে ১৫,০০০ ফিট ওপরে একটি ভোট কেন্দ্র রয়েছে। ৬২ জন ভোটার সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। আর একই সঙ্গে কলকাতার অদূরে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, যেখান থেকে লড়ছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন যে শুধুমাত্র ভোট প্রার্থীদের ক্ষেত্রে নয়, আজকে কিন্তু হেভিওয়েট নেতা নেত্রীরাও ভোট দিচ্ছেন। যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ বাদে দক্ষিণ কলকাতার একটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেবেন। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট দিয়েছেন। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি ভোট দিয়েছেন। আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনিও ইতিমধ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে আপনি জানেন যে টালিগঞ্জের এক ঝাঁক তারকারা ইতিমধ্যে তাদের গণতান্ত্রিক অধিকার ইতিমধ্যেই প্রয়োগ করে দিয়েছেন। তো সব মিলিয়ে নির্বাচন কমিশন আশা প্রকাশ করছে যে গেল ৬ দফা থেকে এই ৬ষ্ঠ দফা শেষ দফার ভোটের হার বেশি পড়বে বলেই তারা আশা প্রকাশ করছেন। এই ছিল আমার কাছে ১৮তম জাতীয় লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ ধাপের প্রথম ৬ ঘন্টা আমার কাছে থাকা ভোট সংক্রান্ত সবশেষ তথ্য। লোকসভা নির্বাচনের খবর জানছিলাম কলকাতা থেকে।